ওনার কথা হলো উনি শুনতে চান না যে খুনিরা ভারতে চলে গেছে। আমার প্রশ্ন হলো, আমরা কাদের অগ্রগতি জানতে চাই? যাদের ছবি দেখা গেল তাদের পরিচয় কি বের করা গেছে? 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো, তাদের দেশ ত্যাগের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিনা। এই 2টা বিষয় আমরা প্রশাসনের কাছ থেকে একটু শুনতে চাই। আমাদের মা উনি এই জিজ্ঞাসা করেছেন আমার কানে কানে, উনি বলেছেন আমরা কি এটা শুনবো ভারতে চলে গেছে, সেক্ষেত্রে খুনিদের দেশ থেকে নিষেধাজ্ঞার বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে, জারি করেছে কিনা। এবং আমরা শুনতে চাই যে ছবিগুলো দেখা গেছে তাদের নাম পরিচয় এগুলো প্রকাশ করা হবে কিনা। আমরা ওসি স্যারের কাছ থেকে আবার একটু শুনতে চাই। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। প্রথমে আমি আজিজুর রায়ের রুহের মাগফিরাত এবং মাসুদ ভাইয়ের সুস্থতা কামনা করতেছি। আর পক্ষান্তরে আপনাদের এই ঘটনা সংশ্লিষ্ট আমরা ওই দিন রাত থেকেই, শুধু আমরা না, আমাদের থানা পুলিশ না, আমাদের ডিবি, সিটিডিসি, র্যাব, পাশাপাশি সেনাবাহিনী, সকল সংস্থা আমরা এটা নিয়ে ব্যস্ত আছি এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এটা কাজ করতেছি। আশা করি আমরা শীঘ্রই এটার একটা ইমপ্রুভমেন্ট পাবো। এখনও বলার মতো আমরা আসলে ওইরকম কোনো তথ্য দিতে পারতেছি না, তবে ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের মধ্যেই হয়তো আপনাদের একটা আশার বাণী শোনাইতে পারবো। আপনারা আমাদেরকে হেল্প করেন, জনদুর্ভোগ তৈরি করেন না, আমাদেরকে সময় দেন। আপনারা যে অ্যাঙ্গেল থেকে পারেন আমাদেরকে হেল্প করেন। ধন্যবাদ। আপনার এই প্রশ্নের জবাব হলো, আপনারা দেখছেন বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ায় যে 2 জনের ছবি আসছে, এগুলো আমাদের কাছেও আছে। আমরা তাদেরকে শনাক্তের খুব কাছাকাছি পর্যায়ে গেছি। আমরা এই ফুটেজগুলো নিয়ে সম্ভাব্য সকল স্থানে, দিন নাই রাত নাই, সম্ভাব্য সকল স্থানে আমরা যাচ্ছি। আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং ম্যানুয়াল সোর্সিংয়ের মাধ্যমে আমরা খুব কাছাকাছি গেছি, কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদেরকে তাদের নামধান প্রকাশ করতে পারতেছি না। তবে আমাদের উপর আশ্বাস রাখেন, আমরা শীঘ্রই আপনাদেরকে একটা ভালো একটা রেজাল্ট দেব। স্যার, আরেকটা বিষয় আছে, আমরা গতকালকে খবর পাচ্ছিলাম যে আহত অবস্থা আছে মাসুদ ভাই ঠিকমতো ওনার পাচ্ছিলেন না, এরকম অবস্থা, এবং আইসিইউ সাপোর্ট প্রয়োজন ছিল, স্পেশাল কেয়ারিং এর প্রয়োজন ছিল, কিন্তু ওখানে সাধারণ রোগীর মতো ওনাকে রাখা হয়েছে। ওনাকে সেই বিশেষ যত্ন এবং ট্রিটমেন্ট পাওয়া যায়, আইসিইউ বা সিসিইউ সাপোর্টটা গতকাল পরিবারের পক্ষ থেকে আমাদেরকে বলেছিল। আপনারা এই খবরটা পেয়েছেন কিনা বা এখন জানলেন, এখন কোনো ব্যবস্থা আমাদেরকে সহযোগিতা করবেন কিনা? ধন্যবাদ আপনাকে। অবশ্যই আপনার এই বিষয়টা আমি মাত্র জানলাম, ঠিক আছে। জানার পর থেকে, যদিও আমি তেজগাঁ থানার ওসি, আমার পক্ষ থেকে আমার যে সর্বোচ্চ সামর্থ্য, আমার যে সর্বোচ্চ চ্যানেল, ওই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করব ওনার যাতে প্রপার ট্রিটমেন্ট হয়, এবং উনি যদি একটু স্টেবল অবস্থায় আসে, তাহলে এই ঘটনা সংক্রান্তে ওনার সাথে আমার খুব কথা বলা খুবই জরুরি। তো সমস্যা নাই, আমি ওনার চিকিৎসার বিষয়টা যদিও বা আমি তেজগাঁ থানায় বসে, আমি আমার লেভেল থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব ওনার সুচিকিৎসা ব্যবস্থা করার জন্য। আমি আগেও বলেছি যে আমার কথার শুরুতে মুসাব্বির ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনাদের কষ্টের কথা, ক্ষোভের কথা আমি ফিল করি, তারপরও আমাদেরকে একটু সময় দিন আপনারা। আমাদের মামলার তদন্তের যথেষ্ট অগ্রগতি আছে, আমাদেরকে একটু সময় দেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আশা করি খুনিকে আমরা শীঘ্রই আইনের আওতায় আনতে পারবো। দয়া করে আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, এইভাবে রাস্তা ব্লক করে, জনদুর্ভোগ সৃষ্টি করে আপনারা আপনাদের এই
কর্মসূচি পালন করবেন না, ঠিক আছে? এইভাবে জনদুর্ভোগ সৃষ্টি করে এই ধরনের কর্মসূচি না দেওয়ার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে শীঘ্রই আমরা এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হব ইনশাল্লাহ।